শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। বিষয় নবজাগরণ, সমাজ বিবর্তন ও সীমা সারদা দেবী। অমিতাভ মুখোপাধ্যায়। পরবর্তী অংশ। বাহ্য দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর জীবনে একটি পার্থক্য সহজেই আমাদের চোখে পড়ে। আক্ষরিক অর্থে সন্ন্যাসী না হলেও শ্রীরামকৃষ্ণ কোনোদিনই সাংসারিক দায় দায়িত্ব বিশেষ গ্রহণ করেননি। সংসারকে তিনি যেন বাইরে থেকে স্পর্শ করেছিলেন। সারদা দেবীর জীবন কিন্তু বাহ্য দৃষ্টিতে ঘোর সংসারীর জীবন, যদিও লোককল্যাণে তাঁর তপস্যার কোনোদিনও নিবৃত্তি হয়নি এবং সংসারের মধ্যে বাস করেও তাঁর প্রকৃত স্বরূপ তিনি কখনো বিস্মিত হননি। জীবনের প্রায় শেষ অধ্যায় পর্যন্ত সাংসারিক দায় দায়িত্ব বহন করার ফলে সারদা দেবী সাংসারিক সমাজবদ্ধ জীবের সমস্যাগুলি সম্বন্ধে সর্বদাই সচেতন ছিলেন এবং প্রচলিত অর্থে সমাজ সংস্কারের ভূমিকা গ্রহণ না করলেও তার জীবন ও বাণীর মধ্যে আমাদের নানাবিধ সামাজিক সমস্যার সমাধান সহজেই খুঁজে পাওয়া যায়। জয় মা। জয়।